আর তখনই একটি দূত জ্যাকের সাথে থাকা দুজন সৈন্যকে নিয়ে হাজির হয়। দূতদের রাজা একজনকে জিজ্ঞেস করতে থাকে, তোমরা এখানে কিভাবে এসেছ? পৃথিবীতে যাওয়ার রাস্তা কোথায়, আমাকে এখনই বলো। তখন সেই সৈন্যটি রাস্তা না দেখিয়ে দূতদের রাজার সাথে গরম হয়ে কথা বলে এবং দূতদের রাজার সাথে গরম হয়ে কথা বলায় সেই সৈন্যটিকে খেয়ে ফেলে। তারপর সেখানে হাজির হয় রড্রিক এবং সব দূতরা তার সামনে মাথা নত করে বসে যায়, কিন্তু দূতদের রাজা তার সামনে মাথা নত করতে রাজি নয়। অবশেষে আমরা দেখতে পাই রড্রিক সে রাজার মাথায় পা দিয়ে সিংহাসনে উঠে দাঁড়ায় এবং সব দূতদের উদ্দেশ্যে বলতে থাকে, তোমরা সবাই প্রস্তুত হও, আমরা পৃথিবীতে গিয়ে রাজত্ব করব। আর এই কথা শুনে সব দূতরা খুশি হয়, কারণ তারা এটাই চাচ্ছিল। রড্রিকের এসব কথা শুনে সেনাপতি এবং রাজকন্যা বুঝতে পারে রড্রিক খুবই খারাপ প্রকৃতির মানুষ। তারপর সেখান থেকে রাজকন্যা এবং সেনাপতিকে দূতদের রান্নাঘরের দিকে নিয়ে যাওয়া হয় তাদেরকে রান্না করে খাবার জন্য। প্রথমে একটি দূত সেনাপতিকে রোল বানিয়ে আগুনে দেয় এবং রাজকন্যাকে কাটার জন্য প্রস্তুত হয়। আর তখনই জ্যাক একটি বড় ছুরি নিয়ে সে দূতটির উপর ঝাঁপিয়ে পড়ে এবং ছুরির আঘাতে দূতটি ছটফট করতে করতে মারা যায়। এরপর জ্যাক সহ তারা সেখান থেকে পৃথিবীর উদ্দেশ্যে রওনা হয়। এদিকে রড্রিক এসে দেখতে পায় রান্নাঘরের দূতটি মরে পড়ে আছে এবং সেনাপতি এবং রাজকন্যা সেখান থেকে পালিয়ে গেছে। তখন রড্রিক একটি দূতকে আদেশ দেয়, রাজকন্যা সহ বাকিরা যেন পৃথিবীতে না পৌঁছাতে পারে, তুমি সে রাস্তা গিয়ে পাহাড় দিতে থাকো। এরপরের সিনে আমরা দেখতে পাই জ্যাক সহ যখন সেই গুহায় এসে পৌঁছায়, তারা দেখতে পায় সেখানে একটি দূত পাহারা দিচ্ছিল, যে কিনা এখন ঘুমন্ত অবস্থায় আছে। তখন জ্যাকের মাথায় একটি বুদ্ধি এলো। সে এবং সেনাপতি মিলে একটি মৌচাক ভেঙে দূতটির হেলমেটের মধ্যে ঢুকিয়ে দেয়। আর তখন এই মৌমাছির কামড়ে ছুটাছুটি করতে করতে দূতটি নিচে পড়ে মারা যায়। তখন সেনাপতি অ্যালমন্ড, জ্যাক এবং ইজাবেলকে বলল, তোমরা পৃথিবীতে ফিরে যাও, আমি এখানে রড্রিকের জন্য অপেক্ষা করব। তার থেকে যদি মুকুটটি না নিতে পারে তাহলে রড্রিক পৃথিবীর জন্য একটি বড় রকম সমস্যা তৈরি করবে। এরপর অ্যালমন্ড সেখানে লুকিয়ে বসে থাকে রড্রিকের জন্য এবং জ্যাক এবং ইজাবেল গাছটি বেয়ে নামতে থাকে। এদিকে মৃত দূতটিকে দেখে রাজা বুঝতে পারল রূপকথার গল্পটি মিথ্যে নয়, সত্যি পৃথিবীর উপরে দূতদের রাজ্য রয়েছে। আর তখন রাজা সিদ্ধান্ত নিল গাছটি কেটে ফেলার। রাজা মন্ত্রীকে বলল, আমার মেয়ে চেয়ে প্রজাদের সুরক্ষা দেওয়া আমার কাছে অনেক বড় দায়িত্ব। দূতরা যদি পৃথিবীতে নেমে আসে তাহলে সেটা প্রজাদের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে। তখন রাজার আদেশে সবাই মিলে গাছটি কাটতে শুরু করে। এদিকে সকালে রড্রিক সব দূতদের নিয়ে সেই গুহার কাছে এসে হাজির হয় পৃথিবীতে যাবার জন্য। তখন সেখানে লুকিয়ে থাকা অ্যালমন্ড সুযোগ বুঝে রড্রিকের উপর ঝাঁপিয়ে পড়ে। ঠিক ওই সময় রড্রিকের কাছে থাকা বীজগুলো নিচে পড়ে যায়। তারা দুজন মারামারি করতে করতে গুহায় ঢুকে পড়ে এবং অ্যালমন্ড সুযোগ পেয়ে ছুরি ঢুকিয়ে রড্রিককে হত্যা করে ফেলে। অ্যালমন্ড রড্রিকের থেকে মুকুটটি নিতে যাবে, ঠিক সেই সময় দূতদের লিডার রড্রিককে উপরে তুলে নেয় এবং তার মাথা থেকে মুকুটটি নিয়ে সে আবার দূতদের রাজা বনে যায়। এদিকে গাছটি গোড়া থেকে কেটে ফেলা হয়েছে, যা দেখে অ্যালমন্ড লাফ দিয়ে সেই গাছটি ধরে ফেলে যাতে করে সে নিচে যেতে পারে। তারপর অ্যালমন্ড, জ্যাক এবং ইজাবেল তারা তিনজনে গাছের সাথে নিচে গিয়ে পড়ে এবং তিনজনেই বেঁচে যায়। এদিকে ইজাবেলকে দেখে রাজা খুবই খুশি হয়। আর যখন জানতে পারে জ্যাকের জন্য রাজকন্যার প্রাণ বেঁচেছিল, তখন রাজা জ্যাককে খুশি হয়ে কিছু ধনরত্ন উপহার দেয় এবং রাজকুমারীকে নিয়ে রাজমহলের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে দেখা যায় গাছটি কেটে ফেলা দূতদের রাজা খুব জোরে চিৎকার করতে থাকে। সে বলতে থাকে, আমরা কি তাহলে আর পৃথিবীতে যেতে পারবো না? আর তখনই রড্রিকের কাছ থেকে পড়ে যাওয়া বীজের থলিটা সে দেখতে পায় এবং বীজগুলো বের করে সে জলে ফেলে দেয়। আর সেখানে বীজগুলো ফুটে অনেকগুলো গাছ বের হয়ে আসে। তখন দূতদের রাজা সবাইকে আদেশ দেয় গাছগুলো বেয়ে পৃথিবীতে নামার জন্য। আর তাতে করে সবাই গাছের মধ্যে লাফিয়ে পড়ে পৃথিবীতে নেমে আসতে। নিচে থাকা জ্যাক এই দৃশ্যটি দেখতে পেয়ে ঘোড়া নিয়ে ছুটতে থাকে রাজাকে সাবধান করার জন্য, কিন্তু ইতিমধ্যে দূতরা পৃথিবীতে নেমে আসে এবং রাজার পিছনে ধাওয়া শুরু করে। আর ততক্ষণে জ্যাক রাজকুমারের কাছাকাছি চলে আসে এবং সবাইকে তাড়াতাড়ি রাজমহলের দিকে যাওয়ার জন্য বলতে থাকে। এদিকে সেনাপতি অ্যালমন্ড তার সৈন্যদেরকে দূতদের মোকাবেলার জন্য প্রস্তুত করতে থাকে। রাজা রাজকন্যাকে নিয়ে রাজমহলে প্রবেশের সাথে সাথে রাজ্যের মেইন গেটের দরজাটি বন্ধ করতে শুরু করে, কিন্তু জ্যাক তখনও দরজাটির ওপাশে রয়ে গেছে। অবশেষে জ্যাক ঘোড়া নিয়ে লাফিয়ে দরজাটির উপর উঠে যায়। অন্যদিকে জ্যাককে ধরার জন্য দূতদের রাজা লাফ দিয়ে দরজাটি ধরে ফেলে, কিন্তু সৈন্যদের তীরের আঘাতে দূতদের রাজা ঝুলে না থাকতে পেরে আগুন জ্বলতে থাকা জলের মধ্যে পড়ে যায় এবং সে উপরে উঠতে না পেরে জলের মধ্যে থাকা তার হেলমেটকে অনুসরণ করে চলতে থাকে। এদিকে কিছু দূত দরজাটি টেনে নামাতে চেষ্টা করে এবং কিছু দূত হাতের কাছে যাই পাচ্ছে তাই মহলের দিকে ছুঁড়ে মারতে থাকে। এগুলো দেখে রাজা বুঝতে পারে তার সামনে বিশাল বিপদ রয়েছে। তখন রাজা ইজাবেলকে বলে, তুমি গুপ্ত পথে গিয়ে আকাশ প্রদীপটি জ্বালিয়ে দাও, যেন অন্য রাজ্যের রাজারা সাবধান হয়ে যেতে পারে। তখন জ্যাক রাজার আদেশে ইজাবেলকে নিয়ে সেই গুপ্ত পথের উদ্দেশ্যে রওনা হয়। গুপ্ত পথে যেতে যেতে তারা দেখতে পায় সেখানের দূতদের লিডার কিভাবে যেন পৌঁছে গেছে।
তখন জ্যাক এবং ইজাবেল দৈত্যটির কাছ থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু দৈত্যটির লিডার ইজাবেলকে ধরে ফেলে। তা দেখে জ্যাক একটি কুঠার নিয়ে দৈত্যটির উপর আক্রমণ করে, আর ঠিক তখনই দৈত্যটি জ্যাককে ধরে ফেলে এবং দৈত্যটি যখনই জ্যাককে খেতে যাচ্ছিল, জ্যাকের কাছে থাকা বিষটি সে দৈত্যটির মুখের ভিতর ফেলে দেয়। আর বৃষ্টি তার পেটের ভিতরে গিয়ে গাছ হতে শুরু করে এবং গাছটি যখন তার শরীর ফেটে বের হতে থাকে তখনই দৈত্যদের লিডার সেখানেই মারা যায়। ভাগ্যক্রমে জ্যাক দেখতে পায় তার কাছে দৈত্যটি একটি হাত এসে পড়েছে, যে হাতের আঙুলের জাদুর মুকুটটি আংটি হিসেবে পড়া ছিল। আমরা অন্যদিকে দেখতে পাই দৈত্যরা দরজাটি টেনে নামিয়ে ফেলে এবং লোহার গেটটি ভেঙে রাজমহলে প্রবেশ করে, আর তা দেখে সেনাপতি এবং সকল সৈন্যরা ভয়ে একত্রিত হয়ে যায়। কিন্তু তখনই ঘটল অদ্ভুত ঘটনা। সব দৈত্যরা একে একে রাজার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তখন সেনাপতি বুঝতে পারে তাদের পেছনে কেউ রয়েছে, আর তখন সবাই পেছন ফিরে দেখতে পায় জ্যাক জাদুর মুকুটটি নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর জ্যাক মুকুটটি তার মাথায় পরে নেয় এবং দৈত্যদের আদেশ দেয় তাদের রাজ্যে ফিরে যাওয়ার জন্য। তখন দৈত্যরা তাদের রাজ্যে ফিরে যায় এবং গাছগুলো কেটে ফেলা হয়। এরপর রাজা জ্যাকের সাথে রাজকন্যা ইজাবেলের বিয়ে দিয়ে দেয়। পরের সিনে আমরা দেখতে পাই জ্যাক এবং ইজাবেল তাদের সন্তানদেরকেও এই গল্পটি শোনাচ্ছিল। তারপরে আমরা দেখতে পাই জাদুর মুকুটটি সংস্করণের মাধ্যমে বর্তমানে একটি জাদুঘরে রাখা হয়েছে, যেন সাধারণ মানুষ এসে এটিকে দেখতে পারে। আর এখানেই মুভিটি শেষ হয়। বন্ধুরা, মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং মুভিটি যদি আপনারা ডাউনলোড দিতে চান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব।